রাধে রাধে। সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধা সম্মুখীন হতে হবে। ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে। ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে, যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে। জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। কেউ আপনার নিন্দা করলে চিন্তিত হবেন না, কারণ ওই লোকগুলো আপনাকে মাহাত্ম্য দেওয়ার আর কোনো উপায় জানে না। সংসারের মধ্যে যেটা সুখ মনে হয় তার মধ্যে দুঃখ মিশে থাকে, কিন্তু সংসারের বাইরে সুখ দুঃখের থেকেও অখণ্ড আনন্দ প্রাপ্ত হয়। সব ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। যখন একজন মানুষ সম্পর্ক রাখা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিন তার আত্মসম্মান অবশ্যই কোথাও পরীক্ষিত হয়েছে। জয় শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী, যা শুনলে আপনার জীবন অবশ্যই সফল হয়ে উঠবে। ব্যক্তির অহংকার বিনয়কে হরণ করে নেয়, আর যেখানে বিনয় নেই সেখানে বিনাশ অবশ্যই হয়। এই জন্য অহংকার ত্যাগ করা উচিত, অন্যথায় এর অবশ্যই কোনো কঠিন দুষ্পরিণাম হবে। মাতা পিতা তাদের স্নেহের মূল্য যেমন ফেরত চাইতে পারেন না, তেমনি সন্তানও স্নেহের বদলে সমর্পণের ত্যাগ করতে পারেন না। মাতা পিতার সম্পত্তির ওপর যেমন সন্তানের অধিকার হয়, ঠিক তেমনি মাতা পিতার সংস্কারের ওপরেও সন্তানের সমান অধিকার হয়। যে ব্যক্তি সর্বদা অজান্তে আত্ম অহংকার নিয়ে বাস করেন এবং পরিশ্রম না করেই ধনী হতে চান, এ জাতীয় ব্যক্তিকে বোকা বলা হয়। যুদ্ধতে কোথায় কারো ভালো হয়? যুদ্ধ তো সবসময় খারাপের অন্ত করার অন্তিম উপায় হয়, কিন্তু যুদ্ধ তো ব্যক্তির নিজের ভিতরে থাকা অহংকার আর ক্রোধের সাথে হওয়া উচিত। যদি সবাই এটা করে, তাহলে যুদ্ধ এমনিতেই হবে না। সুখী হওয়ার মানেই যে প্রাচুর্যতা তা কিন্তু নয়। সুখী হওয়ার মানে হলো সন্তুষ্টি থাকা, আর সন্তুষ্টি থাকবার অর্থ হলো লোভ দমন করা। দৃঢ়তা ও কঠোরতার মধ্যে পার্থক্য খুব ছোট হয়, কিন্তু বিভেদ খুব গভীর হয়। দৃঢ় হলো একজন পিতা, কিন্তু কঠোর হলো একজন শত্রু।